আমার দয়াল খাজা আব্দুল হালিম চিশতি নিজামী কাদ্দাসাল্লাহ শেররা তিনি বলেছিলেন, তিনার একটা বাণী, নির্জনতার নিরাপদে গুণীজনের ধ্যানের ঘর, তাই বলে জঙ্গলে গেলে হবে না তোর নির্জন বাসর। আমরা যতই নির্জন জঙ্গলে কিংবা নির্জন বদ্ধ ঘরের ভেতর কিংবা নির্জন কোনো পাহাড়ের চূড়ায় যাই না কেন, আমাদের নফসের খায়েশ, নফসের কুপ্রবৃত্তি, এগুলো আমাদের সঙ্গেই যাবে, আমাদের সঙ্গেই থাকবে। সুতরাং এই কুপ্রবৃত্তিকে, নফসের কুস্বভাবকে শুদ্ধ করার জন্য আমাদের সার্বক্ষণিক তথা দায়মি সালাতে নিয়োজিত থাকতে হবে। দায়মি সালাতটাই একজন কামেল গুরু দিয়ে থাকেন। এই কামেল গুরুর দেওয়া দায়মি সালাতের যে ধ্যানের পদ্ধতি, দায়মি সালাতটাই একটা ধ্যানের জগৎ। এটা করতে নির্জনে যেতে হয় না। এটা মানুষের অনেক জনসমাগমের ভেতর, অনেক মানুষের ভেতরে থেকেই ভেতরে নিজের ভিতরে গোপনে গোপনে সেই নির্জনতাটা তৈরি করতে হয়। সেই দায়মি সালাতে নিয়োজিত থাকতে হয়। সেই দায়মি সালাত করতে করতে, পীরের দেওয়া ধ্যান সাধনা করতে করতে এক পর্যায়ে সাধকের সেই নফস শুদ্ধ হয়। সেই শুদ্ধ পরিশুদ্ধ নফসের উপরেই রূহ বেসে ওঠে। সেই শুদ্ধ নফসের দ্বারাই রূহকে দর্শন করা সম্ভব হয়। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন অনেকগুলি উদ্দেশ্যের মধ্যে একটা মূল উদ্দেশ্য হলো আমাদের ভিতরে কুপ্রবৃত্তি দেওয়া হয়েছে। সেই নফসের কুপ্রবৃত্তিগুলোকে শুদ্ধ করে আমরা পরিশুদ্ধ নফস করব। সেই পরিশুদ্ধ নফস দিয়েই রূহকে দেখা সম্ভব, তথা পরম করুণাময় আল্লাহ তাআলাকে দর্শন করা সম্ভব হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।